2025 সালে এসে কিভাবে আপনি একটি ইউটিউব চ্যানেল শুরু করবেন, কিভাবে চ্যানেল খুলবেন, কিভাবে লোগো তৈরি করবেন, কিভাবে ব্যানার তৈরি করবেন, কি ক্যাটাগরি সিলেক্ট করবেন এবং ভিডিও ছাড়ার পর সেটা কিভাবে ঠিকঠাকভাবে এসইও করলে দর্শকের সামনে যাবে, প্রত্যেকটা জিনিস আজকে আমরা একটি ভিডিওর মধ্যে দেখে নিব। আসসালামু আলাইকুম। আজকের অনেক স্পেশাল একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। বিগত বেশ কিছু মাস ধরে আমি অনেকের কমেন্ট পেয়েছি যে ফ্রিতে আমাদের কিছু একটা শিক্ষা দিন যেইটা আমাদের কাজে লাগবে। তো আমি ডিরেক্ট ইউটিউব চ্যানেলের A to Z আপনাদের আজকে ফ্রিতেই শিক্ষা দিয়ে দিব। আশা করি এটা আপনাদের অনেক কাজে লাগবে। বর্তমানে আমি মোবাইল অ্যানিমেশন সার্ভিস নামের এই চ্যানেলটা পরিচালনা করছি, কিন্তু এর আগেও আমার বেশ কিছু চ্যানেল ছিল যেগুলো হয়তো আমি সেল করে দিয়েছি অথবা অন্য কোনো কাজে লাগিয়েছি, যেটা আপনাদের মধ্যে অনেকেই বুঝতে পারছেন আমি কিসের কথা বলছি। এর মধ্যে আমার কাছে থাকার মতন সিলভার প্লে বাটনটাই আছে এবং বেশ কিছু ব্যাংকের স্টেটমেন্টও আছে যে ইউটিউব থেকে আমি কতবার টাকা তুলেছি। চলুন এখন আমরা আমাদের কাজ শুরু করি। তো আমরা সর্বপ্রথম চলে আসলাম আমাদের ইউটিউব অ্যাপ্লিকেশনের মধ্যে। আপনারা আমার ভিডিওটা যেখান থেকে দেখছেন সেই অ্যাপ্লিকেশনটার মধ্যে আমি চলে আসলাম। এইবার আমরা যেটা করব সেইটা হচ্ছে এই জায়গাটার উপরে প্রেস করব। আমি রোটেট করে রাখছি যাতে আপনাদের দেখতে সুবিধা হয়, সব কিছু বড় বড় দেখা যায়। আপনারা সোজা করে রাখলে এইরকম একটা জিনিস পাবেন যেখানে কিছু একটা লেখা আছে, হতে পারে আপনার প্রথম অক্ষর নামের। এখানে প্রেস করলাম। এখানে প্রেস করার পরে দেখেন এখানে তেমন কিছুই নাই, জাস্ট নাম আছে একটা সজীব হোসেন, আর কিচ্ছু নাই এই জায়গাটার মধ্যে। ঠিক আছে, এরপর আমরা এইখানের উপরে একটা ক্লিক করে দিলাম। এইখানের উপরে ক্লিক করার পরে এখানে আমাকে বলতেছে ক্রিয়েট কন্টেন্ট অন এনি ডিভাইস। ঠিক আছে, তারপরে এখানে আমাকে একটা পেন্সিলের অপশন দিয়েছে। এখানে দেখেন পেন্সিলের একটা অপশন আমাকে দেওয়া হয়েছে। সো আমি কি করব, পেন্সিলটার উপরে একটা প্রেস করে দেবো। পেন্সিলটার উপরে প্রেস করার পর এখন এইখানটায় নেম, এখন আপনি আপনার চ্যানেলের কি নাম দিবেন সেইটা এখানে দিবেন। ওকে, এইখানে আমি দিলাম মিস্ট্রি ইনফো অ্যান্ড দেন আমি সেভের উপর ক্লিক করে দিলাম। সেভের উপরে ক্লিক করার পরে এইটা অটোমেটিক সেভ হয়ে গেছে। এইবার আপনি যখন কোনো শর্ট ভিডিও ছাড়বেন তখন কিন্তু আপনার চ্যানেলের নাম মিস্ট্রি ইনফো দেখাবে না, নিচে যেটা দেখতেছেন @@ দিয়ে সেইটা দেখা যাবে। সো শর্ট চ্যানেলের নাম আপনি কী দিবেন সেটা এখানে দিয়ে দিবেন। শর্ট চ্যানেল বলতে যখন দর্শক শর্ট দেখবে তখন কি আসবে, তো সেইটা আপনার মন চায়। এখন দুইটা @ দিছি, একটা @ দিতে হবে, একটা @ দিছি। এই যে এখন এটা আমি সেভ করতে পারবো, মানে এই নামের অন্য কোনো শর্ট চ্যানেল বা অন্য কারো ইউজার নেই নাই, সেই ক্ষেত্রে আমি এটা সেভ করে নিচ্ছি। ওকে, আমার দুইটা জিনিসই সেভ হয়ে গেছে। এইবার ডেসক্রিপশন, এইবার একটু লক্ষ্য করেন ডেসক্রিপশন যেটা আছে সেইটা কিছুটা ইম্পর্টেন্ট আপনার চ্যানেলের জন্য। ওকে, তো ইউটিউব হেল্প অ্যান্ড ক্রিয়েটর সাপোর্ট টিম নিজেই আমাদেরকে বলছে যে আমাদের চ্যানেলের ডেসক্রিপশন অনেক বেশি ইম্পর্টেন্ট, আর সেখানে আমাদের 1-2টা কিওয়ার্ড ইউজ করতে হবে যাতে সার্চ অপশনের মধ্যে সেটা আসে। আপনারা এই পুরো জিনিসটি একটু পজ করে পড়ে নিতে পারেন যদি আপনাদের কোনো সন্দেহ থাকে এই ব্যাপারে। আমি বাংলাতে সোজাসাপটাভাবে আপনাদেরকে বলে দিলাম। তো যতক্ষণ পর্যন্ত এআই আসে ততক্ষণ পর্যন্ত আমি কাজ করতে যাব কেন? আমি এআই এর সাহায্য নিয়ে আমার চ্যানেলের ডেসক্রিপশনটা লিখব এবং ও যেই ডেসক্রিপশনটা আমাকে দিবে আমি সেটা পড়বো। পড়ার পর আমার অভিজ্ঞতা দিয়ে যদি আমার মনে হয় যে না এই ডেসক্রিপশনটা ঠিক আছে, অথবা মনে হয় এইখানে কিছু অ্যাড করলে আরেকটু বেটার হতো, তো আমি সেটা অ্যাড করব। আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনারা যখন চ্যানেল খুলবেন তখন যখন ডেসক্রিপশন ChatGPT আপনাদেরকে দিয়ে দিবে, তখন যদি আপনাদের মনে হয় যে এটা ঠিক আছে নাকি ভুল আছে বুঝতেছি না, আপনারা জাস্ট আমাদের ফেসবুক গ্রুপের মধ্যে আমাদেরকে জিজ্ঞাসা করতে পারেন। আমাদের চোখের সামনে পড়া মাত্রই আমরা আপনার উত্তর দিয়ে দিব। তো ChatGPTর মধ্যে আসার পর আমি এই জিনিসটা লিখছি যে আমার চ্যানেলটা কোন বিষয়ে, তুমি এখন আমাকে আমার চ্যানেলের জন্য একটা ডেসক্রিপশন লিখে দাও। আপনি যদি বাংলাতে লিখতে চান বাংলাতে লিখতে পারেন, আপনি যদি ইংরেজিতে লিখতে চান ইংরেজিতে লিখতে পারেন। আপনার চ্যানেলটা যেই বিষয়ই হবে সেই বিষয়ের ব্যাপারে বর্ণনা করে বলবেন যে আমাকে একটা চ্যানেলের ডেসক্রিপশন তুমি লিখে দাও, অ্যান্ড দেন এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর যেটা যেটা সলভ করা লাগে সেটা আমরা সলভ করে ফেলবো, সমস্যা নেই। এখন দেখি ও আমাকে কী ডেসক্রিপশনটা আসলে দিচ্ছে। দেখেন আমাকে এই ডেসক্রিপশনটা দিছে, অ্যান্ড এই ডেসক্রিপশনের মধ্যে বেশ কিছু সমস্যা আছে। সমস্যাগুলো কি, এখানে কিওয়ার্ড ওইরকমভাবে নাই। কিওয়ার্ড জিনিসটা আসলে কি, মানে আপনি আমার ভিডিওটা হয়তো বা সার্চ দিয়ে পেয়েছেন অথবা আপনার সামনে গেছে, যারা যারা সার্চ দিয়ে পেয়েছেন কিছু একটা তো সার্চ করেছেন, লাইক ইউটিউব চ্যানেল কীভাবে খুলবো, ইউটিউব ভিডিও কীভাবে ছাড়ে, এগুলো সার্চ করছেন। তো ইউটিউব চ্যানেল কীভাবে খুলবো এইটার নাম হচ্ছে কিওয়ার্ড। বুঝতে পারছেন, যেটা সার্চ দিয়ে আমার ভিডিওটা পাইছেন সেইটার নাম হচ্ছে কিওয়ার্ড। আশা করি আমি আপনাদের বুঝাইতে পারছি। কিন্তু এই সম্পূর্ণ লেখাটার মধ্যে কিওয়ার্ড বলতে তেমন কিছু নাই। তো
চ্যাটজিটিপিকে আমি আরেকবার বলবো যে আপনি আমাকে একটা কাজ করেন, আপনি আমাকে কিওয়ার্ড সহ একটা ডেসক্রিপশন দেন। এইটা বলার পর দেখি ও আমাকে কি দেয়। আপনারা কিওয়ার্ড কি জিনিসটা আশা করি বুঝতে পারছেন। তো এইবার চ্যাটজিটিপি আমাকে কিওয়ার্ড সহকারে একটা ডেসক্রিপশন দিয়েছে এবং আমার এটা পড়ার পর মনে হলো যে না, ইটস ওকে, সব কিছু ঠিকঠাকভাবেই আছে। আপনি চ্যাটজিটিপিকে যত সুন্দরভাবে কমান্ড করতে পারবেন, যত সুন্দরভাবে ওরা আদেশ করতে পারবেন, ও তত সুন্দরভাবে আপনার রেজাল্টটা বের করে দিবে। আর এই যেই কিওয়ার্ডগুলো দিছে এগুলো ট্রেন্ডিং কিওয়ার্ড, এগুলো দিয়েই মূলত মানুষ সার্চ করে। আর শুধু সার্চ করার পরেই তো ভিউজ হয় না, সাজেশনেও যায়, ব্রাউজ ফিচারেও যায়। আমরা এগুলো পরে দেখতেছি। আপাতত এইটা আমি কপি করে আমার সেই চ্যানেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর কার্টুন চ্যানেল যারা ইউজ করবেন, আমার এখানে বেশিরভাগই কার্টুন চ্যানেলের দর্শক, তো কার্টুন চ্যানেলের জন্য আমি আপনাদেরকে একটা কিওয়ার্ড দিয়ে দিচ্ছি, কিওয়ার্ড না ডেসক্রিপশন দিয়ে দিচ্ছি। আপনারা সবাই যদি সেই ডেসক্রিপশন দেন তারপরেও কোনো সমস্যা নাই, সেটা আমি একটু লিখে দিচ্ছি আপনাদেরকে। এই যে এখন এইখানে দেখেন, এইখানে আমি আপনাদের জন্য লিখে দিছি, সেটা হচ্ছে টুন টাইম 2D। এখানে আপনি আপনার চ্যানেলের নাম দিবেন, আপনাকে স্বাগতম, যা যা লেখা আছে সব কিছু একই রকম থাকবে। অ্যান্ড লাস্টে গিয়া আপনারা আপনাদের ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এই সমস্ত কিছু লিঙ্ক দিয়ে দিতে পারেন। এখন কেন দিবেন? দর্শক তো আপনার ফেসবুকে এসে আপনারা হাই হ্যালো ভাই বিগ ফ্যান এইসব বলবে না, কিন্তু এইসব বলার জন্য শুধু ওইটা দেয় না, ওইটা দেয় স্প্যাম আটকাইতে। আপনি যদি এইটা দেন তাহলে ইউটিউব বুঝে যাবে যে এইটা কোনো মানুষ ইউজ করতেছে, কোনো রোবট বা এআই ইউজ করতেছে না, যেহেতু এখানে একটা আইডি দেওয়া আছে, এই আইডিটার মানুষটাই এটা ইউজ করতেছে। সো এইটা দেওয়া ডেসক্রিপশনের মধ্যে, চ্যানেলের ডেসক্রিপশনের মধ্যে ইম্পর্ট্যান্ট। ওকে, আমি এখানে দিয়ে দিচ্ছি মাই এফবি আইডি, আর কারো যদি পেজ থাকে মাই এফবি পেজ, দেওয়ার পরে সেইখানে সুন্দর করে লিঙ্কটা আপনারা দিয়ে কপি করে আপনাদের ডেসক্রিপশনের মধ্যে দিয়ে দেবেন। আশা করি বুঝতে পারছেন। ওয়েল, প্রফেশনালভাবে আমাদের চ্যানেল খোলা শেষ। চ্যানেলের ক্যাটাগরি কী দিব? চ্যানেলের ক্যাটাগরি একদমই তেমন একটা ইম্পর্টেন্ট না। যদি বিশ্বাস না হয় ক্রিয়েটর সাপোর্টে গিয়ে একটু জিজ্ঞাসা করে দেখবেন চ্যানেলের ক্যাটাগরির জন্য আপনার ভিউ, সাবস্ক্রাইব, মনিটাইজেশন কোনো দিক থেকে আটকে থাকবে কি না, ঠিক আছে? আর আপনার যদি দিতে মন চায় তাহলে এন্টারটেইনমেন্ট দিবেন অথবা এডুকেশন দিবেন। যেমন আমি আপনাদেরকে শেখাচ্ছি, এটা এডুকেশনাল ভিডিও, আমার জন্য আমি এডুকেশন দিব। যারা বিনোদনের জন্য ভিডিও তৈরি করবেন তারা এন্টারটেইনমেন্ট দিবেন। আর যারা কার্টুন তৈরি করবেন বাচ্চাদের শেখানোর জন্য, ভদ্রতা শেখানোর জন্য, বিভিন্ন কিছু শেখানোর জন্য, তারা এডুকেশন দিবেন অথবা এন্টারটেনমেন্টও দিতে পারেন। বললাম তো এটা তেমন কোনো ইম্পর্টেন্ট না। অনেকেই মনে করেন এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমার কমেন্ট অনেকেই জিজ্ঞাসা করেন ক্যাটাগরি কী দিব, ক্যাটাগরি কী দিব, ক্যাটাগরি কী দিব। আমি আমার কোনো চ্যানেলে কখনোই ক্যাটাগরি দেই নাই, তারপরেও কিন্তু আমি আলহামদুলিল্লাহ কখনো আটকে ছিলাম না। সুতরাং ক্যাটাগরি তেমন বেশি ইম্পর্টেন্ট না। এখন আমাদের যেই জিনিসটা করতে হবে, একটা লোগো ক্রিয়েট করতে হবে। এই জায়গায় এম উঠে আছে, প্রফেশনাল তেমন কিছু মনে হচ্ছে না, রাইট? তো আমাদের এখন এখানে একটা লোগো ক্রিয়েট করতে হবে। লোগোটা আমরা কীভাবে ক্রিয়েট করব? তো চলেন আমরা একটু দেখে নিই শর্টকাটে কীভাবে লোগো ক্রিয়েট করা যায়। আবারও আমরা চ্যাটজিটিপির মধ্যে চলে আসলাম, কারণ যেহেতু এআই আছেই, তো আমাদের বিনা জায়গায় সময় এবং পরিশ্রম করার কোনো দরকার নাই। এইখানে আমরা লিখব যে আমার চ্যানেলের জন্য তুমি একটা লোগোর প্রম্পট লিখে দাও, আমার চ্যানেলের জন্য তুমি একটা লোগোর প্রম্পট লিখে দাও। আর আমার চ্যানেলটা কি সেইটাও পুঙ্খানুপুঙ্খভাবে তাকে বলতে হবে। তো সেই জিনিসটা আমি একটু লিখতেছি। এই যে ইংরেজিতে আমি এইটা লিখছি খুব পুঙ্খানুপুঙ্খভাবে, আমি কি চাচ্ছি, কোন কালারের লোগো চাচ্ছি, সব কিছু লিখে দিছি। এখন সে আমাকে একটা প্রম্পট দিবে, সেই প্রম্পটটা দিয়ে আমি একটা লোগো মিনিটের মধ্যে তৈরি করে ফেলতে পারবো। যেটা আগে তৈরি করতে যেমন মাথা খরচ করতে হতো, সেরকম সময় খরচ করতে হতো, লাস্টে ওইরকম মন মতোও হইতো না। দেখেন লিওনার্দো এআই এর প্রম্পট আমাকে তারা দিয়ে দিছে, খুব সুন্দরভাবে এক্সপ্লেইন করছে। তো এইটা আমি কপি করে লিওনার্দো এআই এর মধ্যে চলে যাব। আপনাদের কাছে যদি লিওনার্দো এআই ইনস্টল করা না থাকে, কাইন্ডলি প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। আপনারা বেশ কিছু ক্রেডিট ফ্রিতে পাবেন যারা কেনেন নাই। তা আমার কেনা আছে যদিও, কিন্তু আমি ফ্রিটা ইউজ করব, যেহেতু আপনারাও ফ্রিটা ইউজ করবেন, আমি ফ্রিটা ইউজ করে দেখাচ্ছি। তো প্রথমে আমি এইটা কপি করব। ওকে, এইটা আমি একটু কপি করে নিচ্ছি। কপি করার পর লিওনার্দো এআই এর মধ্যে চলে যাব। ওকে, তো এই হচ্ছে লিওনার্দো এআই। এখানে লেখা আছে টাইপ এ প্রম্পট, সেকেন্ড লাইনটার মধ্যে যাব। অ্যান্ড আমি যেটা কপি করছিলাম সেটা ভি চাপ দিয়ে ধরে পেস্ট করে দিব। এরপর উপরের সাইডে দেখেন টাইপ নেগেটিভ প্রম্পট। তো আমাকে এরা নেগেটিভ প্রম্পটও দিছে নিচে, যাতে করে আমি যেগুলো চাচ্ছি না সেগুলো যাতে না হয়। সো নেগেটিভ প্রম্পট আপনারা যদি না দেন খুব বেশি সমস্যা হবে না, আমি দেই আর কি। তো এইটা দেওয়ার পরে অবশ্যই এই সেটিংসের মধ্যে আপনারা যাবেন, গিয়ে লোগোর যে সাইজ আছে সেই সাইজটা একটু সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? এই সেটিংসের মধ্যে আমি গেলাম, লোগোর সাইজ কোনটা 1:1, ঠিক আছে? তো 1:1ই থাকবে, আমার এইটাই আছে। কারো যদি এইটা থাকে আগের থেকে, এইটা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? অ্যান্ড দেন আমরা জেনারেটের উপর ক্লিক করে দিব। এই যে আমি যেমনটা চাইছিলাম, আমাকে বেশ কিছু
তেমন লোগো দেওয়া হয়েছে। সো এইখান থেকে যেটা আমার পছন্দ হবে সেইটা আমি ডাউনলোড করে দিয়ে দেবো। যদি এমন হয় এইখান থেকে কোনো একটাই আমার পছন্দ হয় নাই, সেই ক্ষেত্রে আমার কি করতে হবে, সুন্দর চ্যাটজিটিপির মধ্যে যেতে হবে, বলতে হবে যে আমার পছন্দ হচ্ছে না, অন্যভাবে লিখে দাও, ঠিক আছে? অথবা আমি কি চাচ্ছি সেটা আরও ডেসক্রিপশনে বাংলা ভাষা হোক, হিন্দি ভাষা হোক, ইংরেজি ভাষা হোক, চ্যাটজিটিপির বলতে হবে, সে ওই রকমভাবে আমাকে প্রম্পট লিখে দিবে। তো আমার এইটা পছন্দ হয়েছে, আমি এইটা সুন্দরভাবে এইখানে চাপ দিয়ে ডাউনলোড করে নিব। ডাউনলোড হয়ে গেছে, অ্যান্ড দেন আমি ইউটিউবের মধ্যে গিয়ে এটা বসায় দিব। এই যে দেখেন ইউটিউবের মধ্যে আসছি, অ্যান্ড এই যে এইখানে চাপ দিয়ে আমি ওইটা বসায় দিব। এখানে চাপ দিলাম, গ্যালারির মধ্যে গেলাম, এইটা আনছিলাম, ব্যাস হয়ে গেছে। এটা আমি বসায় দিছি, সেভ অ্যাজ প্রোফাইল পিকচার, এইখানে চাপ দিব, ব্যাস হয়ে গেছে। এখন আমাদের কি বাকি থাকলো, এখন আমাদের বাকি থাকলো কভার ফটো। তো কভার ফটোর জন্য আমাদের আলাদা একটা ভিডিওর দরকার পড়বে, কারণ এআই দিয়ে খুব সুন্দরভাবে এক ক্লিকে ওইটা তৈরি করে ফেলা পসিবল না। ওইটার জন্য আমাদের একটুখানি পরিশ্রম এখনও করতে হবে। ওইটার সাইজের একটা ব্যাপার আছে, আর বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু বসানো লাগে। সো ওইটা আমরা আপাতত বাদ রাখতেছি। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে একটা ভিডিও কিভাবে আমি ছাড়বো সেই ব্যাপারে। তো চ্যানেল খোলা শেষ, এখন আমাদের ভিডিও ছাড়তে হবে। আর ভিডিও ছাড়ার আগে আমি একটা কথা বলতে চাই, আপনার ভিডিও যদি কোয়ালিটি সম্পন্ন না হয়, সুন্দর না হয়, আপনি যাই করেন না কেন সেই ভিডিওতে ভিউজ আসবে না, সেই চ্যানেলের সাবস্ক্রাইবার্স বাড়বে না। তো আপনি যেই ভিডিওটাই বানান, যেই দর্শকের জন্যই বানান না কেন, আপনার প্রথমত যেই জিনিসটা করতে হবে সেইটা হচ্ছে আপনার সুন্দরভাবে একটা ভিডিও তৈরি করতে হবে, তৈরি করতে পারতে হবে। ওকে? আর আপনারা সবাই জানেন অলরেডি, যারা নতুন অডিয়েন্স আছেন তারা হয়তো জানেন না, আমি কার্টুন ভিডিও আর এআই মাস্টার কোর্স, দুইটা কোর্স শেখাই। এআই এর মধ্যে আপনি কিভাবে লিখে লিখে ভিডিও তৈরি করবেন সেটা শেখাই, কার্টুনের মধ্যে আপনি কিভাবে কার্টুন ভিডিও তৈরি করে ইউটিউবে আপলোড করবেন সেটা শেখাই। দুইটা কোর্সই আমি আমার সেরাটা দিয়ে তৈরি করেছি। আমি এবং আমার টিম মেম্বাররা অক্লান্ত পরিশ্রম করে যাই আপনাদেরকে হাতে কলমে শেখানোর জন্য। তো আপনারা যদি চান তাহলে সেখানে ভর্তি হইতে পারেন। তো আমার কাছে একটা ভিডিও আছে যেটা আমি আপলোড করব, সেইটার জন্য আমি কি করব, ক্রিয়েটের মধ্যে চাপ দিব। তো ক্রিয়েটের মধ্যে একটা চাপ দিয়ে দিচ্ছি, এরবার আমি ভিডিওর মধ্যে একটা চাপ দেবো। এগুলো আপনারা প্রত্যেকেই জানেন। তো দেখেন ভিডিওটা সিলেক্ট করার পর আমি সুন্দরভাবে এখানে পাবলিক না, এটা পাবলিক করব না, আমি কি করব, এটা প্রাইভেট করে রাখবো আপাতত, ঠিক আছে? প্রাইভেটে চাপ দিলাম, প্রাইভেটে চাপ দেওয়ার পর এখান থেকে সুন্দর নেক্সটের উপরে চাপ দিয়ে দিব, ঠিক আছে? এখন এখানে একটা প্রশ্ন আসতেছে, ভাই ইজ দিস মেড ফর কিডস অর নো নট মেড ফর কিডস, কী দিব? সত্যি কথা বলতে কি আমি কিছুই দিই না, আমি ইউটিউবে বুঝতে দিই যে ভাই তুই বুঝে নে আমার এটা মেড ফর কিডস অর নট মেড ফর কিডস। কিন্তু আপনারা যেটা করবেন, আপনারা সবসময় নো ইটস নট মেড ফর কিডস দেওয়া আপলোড ভিডিওতে চাপ দিয়ে দিবেন। ওকে? এরপর কী হবে, এটা সুন্দরভাবে আপলোড হওয়া শুরু হবে। তো এটা আপলোড হোক, আপনারা ওয়াইটি ক্রিয়েটর স্টুডিও যেটা আছে সেটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। যাদের আসেই, যাদের নাই তারা সুন্দরভাবে ওইটা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? আমি ওইটার মধ্যে যাচ্ছি এবার। আচ্ছা, এইবার আমরা চলে আসলাম ইউটিউব স্টুডিওর মধ্যে। যদি এখানের কোনো অংশ আপনারা বুঝতে না পারেন, কাইন্ডলি আমাকে একটু জানাতে হবে, ঠিক আছে? কমেন্টের মধ্যে জানান, কমেন্ট বাক্স খোলা আছে, আমি উত্তর দিব। তো এখন আমাদের যেটা করতে হবে, এখানে একটা প্রেস করতে হবে। প্রেস করে এখন হচ্ছে মেইন কাজটা হচ্ছে আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে, ঠিক আছে? আমাদের ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে, কারণ এখানে দেখেন অ্যাকাউন্টটা যদি আমি ভেরিফাই না করি, এখানে আমি থাম্বনেইল বসাইতে পারবো না। মেবি আমার এটা যদি ভেরিফাই করা না থাকে, তো আমি দেখি আমার এটা ভেরিফাই করা কি না। ওকে, এটা ভেরিফাই করা না, দেখছেন? আমি এইখানটায় আমি আবার একটু ব্যাকে যাই, ব্যাকে গিয়ে আপনাদেরকে দেখাই। এখানে দেখেন আমি যখন ওই পেন্সিলটার উপর প্রেস করছিলাম, এই যে এখানে দেখেন পেন্সিলটার উপর উপরের সাইডে দেখেন, এই যে এখানে প্রেস করছিলাম, দেন আমার সর্বপ্রথম কাজ ছিল থাম্বনেইল অ্যাড করা। এখন কথা হচ্ছে ভাই থাম্বনেইল কীভাবে তৈরি করব? ভাই এত কিছু তো ইউটিউব ভিডিওর মধ্যে দেখানো যাবে না, তাই না? এটা তো অনেক লম্বা লম্বা জিনিস। তা আমি ধরে নিছি আপনি ভিডিও তৈরি করতে পারেন, আপনি থাম্বনেইলও তৈরি করতে পারেন, আপনি জাস্ট চ্যানেল খুলে ভিডিও কীভাবে ছাড়বেন এটা পারেন না। তো ওইটা আমি আজকে দেখাচ্ছি আপনাদেরকে। তো এখানে পেন্সিলের উপরে প্রেস করার পরে এখানে দেখেন কাস্টম থাম্বনেইল, এখানে একটা চাপ দিব। এখানে চাপ দেওয়ার পর আমাকে ভেরিফাই করতে বলতেছে, দ্যাট মিনস এটা ভেরিফাই করা না। তো আমার ভেরিফাই করতে হবে। ভেরিফাইয়ের উপরে ক্লিক করে আপনারা আপনাদের ফোন নাম্বার দিয়ে ভারত থেকে যারা দেখতেছেন, বা ইন্ডিয়া সৌদি আরব থেকে যারা দেখতেছেন, বাংলাদেশ থেকে যারা দেখতেছেন, যেখান থেকেই দেখতেছেন, আপনাদের নাম্বার দিয়ে সুন্দরভাবে এটা ভেরিফাই করে নেবেন। একটা ওটিপি আসবে ফোনে, ওটিপিটা থেকে এটা ভেরিফাই করে নেবেন, ঠিক আছে? তাইলে আপনি থাম্বনেইল ইউজ করতে পারবেন। তো আমি এটা একটু ভেরিফাই করে নিচ্ছি। এই দেখেন ভেরিফাইয়ের উপর আমি এটা ক্লিক করব, অ্যান্ড দেন এই যে
টেক্সট মি এখানে চাপ দিব। এরপর এখানে আমার যে ফোন নাম্বার আছে ওই ফোন নাম্বারটা দিব। এইটা আমার ফোন নাম্বার না, এখানে ডামি দিয়ে রাখছে। আমার যে ফোন নাম্বার আছে বাংলাদেশের ওইটা আমি এখানে দিব। দেওয়ার পর একটা ওটিপি আসবে, ওইটা এখানে লিখলেই ভেরিফিকেশান ডান। তো সেই কাজটা আমি একটু করে নিচ্ছি। তো আমার ভেরিফিকেশন হয়ে গেছে, মাত্র কয়েক সেকেন্ড লাগছে, ভেরিফিকেশনটা হয়ে গেছে। ঠিক আছে, এইবার আমি যে থাম্বনেলটা তৈরি করছিলাম সেটা এখানে একটু বসায় দিচ্ছি। তো এইটা আমার চ্যানেলের ভিডিওটি থাম্বনেল, জাস্ট আপনাদের বোঝানোর জন্য। তো আমি ডান দিয়ে দিচ্ছি। ডান দিয়ে দেওয়ার পর এখন আমাদের যেই কাজ সেটা হচ্ছে টাইটেল দেওয়া, ডেসক্রিপশন দেওয়া, ট্যাগ দেওয়া। এই যে এই তিনটা জিনিস আমাদের খুব সাবধানে দিতে হবে। এখন এই তিনটা জিনিস কোত্থেকে দিব, কিভাবে দিলে আমাদের চ্যানেলের ভিউজ আসবে, সেইটা আমি আপনাদেরকে একটু দেখায় দিচ্ছি। তো আমি এই চ্যানেলটার মধ্যে আসলাম। কেন আসলাম এই চ্যানেলটার মধ্যে? দেখেন, আমার যেই ভিডিও, ওই ভিডিওটার যেই টপিক, সেই টপিকের উপর অন্যান্য যে কোনো বিশাল বড় একটা চ্যানেল আছে। এমন সম্ভবই না যে আপনি এমন একটা ভিডিও তৈরি করতেছেন যেটা আপনি ছাড়া পুরো পৃথিবীতে অন্য কোনো বড় চ্যানেলের মালিক তৈরি করেই নাই। হইতেই পারে না। আপনি যখন কার্টুন তৈরি করবেন দেখবেন কার্টুন অনেক বড় বড় চ্যানেল আছে। আপনি যখন রহস্যের ভিডিও তৈরি করবেন তখন রহস্যের ভিডিওর অনেক বড় বড় চ্যানেল আছে। তো এদেরকে ফলো করতে হবে। এরা কি টাইটেল দিয়া এত ভিউজ পাইছে, এটা চুরি করা না। মানে এদের ওই টাইটেলটা ইউটিউব অ্যালগরিদমে বসে গেছে, ওই টাইটেলটা দেখা আমি আমার টাইটেলটা লিখবো। মানে ও আগের থেকে বসাইছে, ওইটা জাস্ট আমি ইউজ করলাম আর কি। হ্যাঁ, এটাতে কপিরাইট কিচ্ছু নাই, মানে এটা একদম লিগ্যাল, কোনো সমস্যা নেই এটাতে। তো এর ভিডিওগুলো মার্ডার সম্পর্কে, তো আমার যে ভিডিওটা আমি তৈরি করছি এটাও একই সম্পর্কে। তো আমি চাচ্ছি এই ভিডিওগুলোর অডিয়েন্সের কাছেই আমার ভিডিওটা পৌঁছাইতে। তো এইটা যারা দেখবে ওইটাও আশা করি তারা দেখবে, কারণ আমিও খুব কষ্ট আর মেহনত করেই এডিটিং করে বানাইছি। ঠিক আছে, তো এইখানে লেখা অ্যারেঞ্জ ম্যারেজ মার্ডার কেস। আচ্ছা, তা এইটাতে এ কী লিখছে আমি একটু দেখার চেষ্টা করি। অ্যাড আসবে মনে হয় সম্ভবত, অ্যারেঞ্জড ম্যারেজ। আচ্ছা, এটা এখানে এইটা দিই, দেখি ইনি এখানে কী লিখছেন। অ্যারেঞ্জ ম্যারেজ মার্ডার কেস, দ্য পারফেক্ট মার্ডার স্টোরি। আচ্ছা, এইটা লিখছে। তো আর এখানে কি কিওয়ার্ড ইউজ করছে? না, এইখানে তেমন কোনো কিওয়ার্ড ইউজ করে নাই। আর এই জায়গায় দেখেন হ্যাশট্যাগ ইউজ করছে অনেকগুলো। প্রত্যেকটা জিনিস আমি দেখে রাখতেছি। ঠিক আছে, আপনারা একটা চ্যানেল টার্গেট করবেন, দেন দেখবেন কি করছে। ঠিক আছে, তারপরে সব দেখা শেষ। এবার ট্যাগ কী দিছে ওইটা আমার একটু দেখতে হবে। তো ট্যাগ কীভাবে দেখে ওইটা আমি ইউটিউব ভিডিওতে ডিরেক্ট দেখাইতে পারবো না। তার জন্য আমি একটা কাজ করতেছি, আমি লিঙ্ক কপি করতেছি, কোন ওয়েবসাইটে গেলাম এটা আমি দেখাইতে পারবো না, কারণ ইউটিউবের মধ্যে সব কিছু তো দেখানো যায় না, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসতে পারে। আপনারা তো এই ব্যাপারে জানেন। তো আমি ডাইরেক্ট দেখাচ্ছি। আচ্ছা, এখানে আপনারা দেখতে পারতেছেন উনি কি ট্যাগ দিছে, ওনার চ্যানেলের নাম দিছে বারবার, অ্যান্ড বিভিন্ন আর কি ক্রাইম থ্রিলার, ব্রুটাল মার্ডার এইসব কিছু লিখছে এইখানটায়। তো সব কিছু আমি দেখে নিছি। ঠিক আছে, এখান থেকে আমি সিলেক্ট অলের উপরে চাপ দিয়ে দিচ্ছি, সিলেক্ট অল। ঠিক আছে, প্রত্যেকটা জিনিস আমি সিলেক্ট করে নিলাম, অ্যান্ড দেন আমার নোটপ্যাডের মধ্যে আরেকবার আসলাম, আর এইটা আমি এখানে কপি করে, ওপস, আমি তো সিলেক্ট ওইখানে করছিলাম, অন্য একটা জিনিস কপি হয়ে গেছে, দাঁড়ান। ওকে, এখন এখানে এটা আমি পেস্ট করে দিলাম। বেশ কিছু ট্যাগস আমি পেয়ে গেছি যেগুলো আসলেই কাজে লাগবে না, ইউজলেস ট্যাগস, ওগুলো দিয়া কোনো লাভ নাই ভাই, এগুলো আমার কাজে লাগবে। ঠিক আছে, এরপর আমি যেটা করব, আমি আরও বেশ কিছু ট্রেন্ডিং ট্যাগস খোঁজার ট্রাই করব। তার আগে আমি আমার ভিডিওর জন্য যেই টাইটেল সেটা আমি একটু লিখব। ঠিক আছে, আপনারা কার্টুন ভিডিওর জন্য সেমভাবে কাজ করবেন, সেম প্রসেস। ওকে, আমি টাইটেলটা লিখে নিছি। এখন আমার কি করতে হবে, এই টাইটেলটা কপি করতে হবে সুন্দরভাবে। এই যে এই টাইটেলটা আমি কপি করে নিচ্ছি। ঠিক আছে, কপি করার পর একটা বিশেষ ওয়েবসাইটে চাইতে হবে। সেই ওয়েবসাইটটা আমি অনেক আগের থেকে ব্যবহার করি, আর অনেক সুন্দর গুরুত্বপূর্ণ তথ্য তারা ফ্রিতে দিয়ে দেয়। এইখানে দেখে নেন, ওয়েবসাইটটার নাম হচ্ছে আরপেইড ট্যাগস। মনে রাখবেন, যারা বাংলাদেশ থেকে ইউজ করবেন ভিপিএন কানেক্ট করতে হবে। এটা কিন্তু বাংলাদেশে কেন জানি না এটা ব্যান, তো ভিপিএন কানেক্ট করা আছে। আমি তারপর এইটার মধ্যে ঢুকে যাওয়ার চেষ্টা করতেছি। তো এই হচ্ছে সেই ট্যাগ জেনারেটর। এইখানে আমরা ক্লিক করে আমি যে টাইটেলটা কপি করছিলাম আমার ভিডিওর জন্য, টাইটেল কোথা থেকে পাইছি, ওই যে দেখছি উনি কি লিখছে, তাই না, সেইখান থেকে আমি লিখলাম আমার যে ঘটনা আছে ঘটনাটার নাম লিখলাম, দেন লিখলাম বাংলা সাসপেন্স থ্রিলার স্টোরি। তো এটা আমি সার্চ করলাম। এখন দেখব যে এইখানে কি ট্যাক্সে জেনারেট করতে পারে। আচ্ছা, দুইটা একসাথে করতে পারতেছে না, সো আমি একটা কেটে দিচ্ছি, বাংলাটা কেটে দিচ্ছি।
এই যে অনেকগুলো ট্যাগ আমাকে তারা দিয়ে দিছে। সো আমি এখানে কি করব, নিচে আই এগ্রিতে একটু প্রেস করে দেবেন, কপি ট্যাগ করবেন। কপি ট্যাগ করার পরে নোটের মধ্যে যাবেন, গিয়ে প্রত্যেকটা ট্যাগ কপি করে নিছি। এবার বাংলাটা লাগবে। হ্যাঁ, এখন বাংলা যেটা আছে সেই বাংলাটা এখানে আমার একটু লিখতে হবে। আমি লিখব রহস্যের গল্প। বাংলাও লিখবেন, ইংরেজিতেও লিখবেন, কারণ মানুষ কিন্তু দুইটা লিখেই সার্চ করে। আপনারা তো কার্টুন ভিডিও তৈরি করবেন বেশিরভাগ, বা এআই জেনারেটেড ভিডিও যারা তৈরি করবেন। এই যে কপি করলাম, অ্যান্ড দেন এইখানটায় গিয়া পেস্ট করে দিলাম। ব্যাস, আমার কাজ মোটামুটি শেষ। এখন আমি চাইলে আরও অনেক বেশি এসইও করতে পারতাম, বাট আই থিঙ্ক দ্যাটস এনাফ। এতটুকু এনাফ আমার জন্য। ঠিক আছে, এইবার আমি বাছবো যে কোনটা আমার নিতে হবে, কোনটা আমার নিতে হবে না। এখানে দেখেন টাইটেলটা ঠিক আছে। সো টাইটেলটা আমি আমার হোয়াইট স্টুডিওর মধ্যে বসায় দিচ্ছি। এই টাইটেলটা ঠিক আছে। ওপস, এটা ব্যাক করতে হবে। আচ্ছা, টাইটেল যেটা আছে টাইটেলটা আমি অলরেডি বসায় দিচ্ছি, সমস্যা নেই। কপি অ্যান্ড দেন হোয়াইট স্টুডিওর মধ্যে গিয়ে পেস্ট করে দিলাম। ঠিক আছে, এইবার আপনাদের কাছে যদি মনে হয় যে আমার চ্যানেলের নাম সার্চ দিলাম পাই না, তাহলে কী করবেন জানেন? এখানে একটা সিম্পল মেথড দেখা দিই। এখানে গিয়ে আপনার লাস্টে আপনার চ্যানেলের নাম লিখে দেবেন। মিস্টেরিয়াস ইনফো আমার চ্যানেলের নাম, মিস্ট্রি ইনফো। এই তো আপনার চ্যানেলের যে নাম সেটা আপনি এখানে লিখে দেবেন। এবার ডিসক্রিপশন, ঠিক আছে। এবার ডিসক্রিপশনটা আমি এখানে তো অনেক অনেক ট্যাগ আনছি, খুঁজে 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 এটা আরও খোঁজা যায়। আমি এতটুকুতেই থামতে চাচ্ছি, আর বেশি খুঁজবো না, এটা আরও খোঁজা যায়। তো এইখানে ওই যে ওই লোকটা আছে, ওই লোকটার যে চ্যানেলের নাম, ওইটা আমার এখান থেকে মুছে দিতে হবে। ঠিক আছে, এটা না মুছলে কিন্তু হবে না, কারণ তাহলে আমাকে স্প্যাম ধরতে পারে। আচ্ছা, ভালোভাবে দেখে নেবেন কোনো চ্যানেলের নাম আছে কি না। তো তারপরে এখানে বাকি সব ঠিকঠাকই আছে। এখানে দেখেন তন্ত্রের গল্প, শিয়ালের গল্প, এই সেই রহস্য, এই ওই, এগুলা কিন্তু আমার ভিডিওর টপিক ছিল না। এখানে অনেক কিছুই আছে যেটা আমার ভিডিওর টপিক না। আপনার এরকম অনেক আসবে, আসলে আপনার কার্টুন ভিডিও কিন্তু তারা মুভির ভিডিও দিয়ে দিছে। আপনার হচ্ছে শিয়ালের কার্টুন, তারা ভূতের গল্প দিয়ে দিছে। নো, ওগুলা রাখা যাবে না। ওগুলা রাখলে স্প্যামের শিকার হইতে পারেন। তো ইউটিউব আপনার চ্যানেল সাসপেন্ড করে দিতে পারে। সত্যি কথা, 100% সত্যি কথা, সাসপেন্ড করে দিতে পারে। হ্যাঁ, তো সাসপেন্ড যদি কারো হয় সমস্যা নেই, আমাকে একটু মেসেজ করেন, আমি আপনার যত সম্ভব হেল্প করা যায় আমি করার চেষ্টা করব। তো ভূতের গল্প, পথের গল্প, আচ্ছা, আমি বেছে বেছে এগুলো সব কিছু কেটে দিব। ঠিক আছে, যেগুলো যেগুলো আমার লাগবে না সেগুলো আমি কেটে দেবো এখান থেকে। হ্যাঁ, তো কাইটা দেওয়ার পরে এইখানে আমি আমার যে ভিডিওটা আছে সেই ভিডিওটার ব্যাপারে একটুখানি এক্সপ্লেইন করব, যে আসলে আমার ভিডিওটা কী নিয়ে। হ্যাঁ, ইংরেজিতে এক্সপ্লেইন করব। তো এইটা আমি এখান থেকে পুরাটা কপি করে নিচ্ছি। কপি, ঠিক আছে। তো কপি করার পরে আমি ইসের মধ্যে চলে যাচ্ছি। এটা যার যার মন চাই যেভাবে যেভাবে করতে সে ওইভাবে করতে পারে। ডেসক্রিপশনের মধ্যে চলে যাচ্ছি, চাপ দিয়ে ধরলাম, ব্যাস অনেক কিছু আমার কাছে চলে আসছে। তো এইটা আমি এখান থেকে এতটুকু কেটে দিচ্ছি, এটা আমি একসাথে রাখবো। অ্যান্ড দেন এখান থেকে আমি উপরের সাইডে তো আমি লিখবো আমার ভিডিওটা কোন ব্যাপারে সেইটা লিখবো। ঠিক আছে, ইংরেজিতে ছোটোখাটোতে, ইংরেজিতে বা বাংলাতে যে কোনো ভাষাতে আপনি লিখতে পারেন, কোনো সমস্যা নেই। আমি একটু 2-4 লাইনে একটু লেখার চেষ্টা করতেছি। ওকে, 2 লাইনে কিছু একটা লিখছি। এবার পরের লাইনে গিয়া আমার যেটা করতে হবে, অবশ্যই আমার যে ফেসবুক আইডির লিঙ্ক আছে এবং আমার যেই ফেসবুক পেজ আছে, যেটাই আমার থাক না কেন, সেইটার লিঙ্ক এখানে কপি পেস্ট করে দিয়ে দিতে হবে। নতুন অবস্থায় এটা করতেই হবে, নাহলে আপনার আইডি স্প্যামের আন্ডারে পড়তে পারে। আমি বারবার বলতেছি, পরে কিন্তু 1-2টা ভিডিও বানাবেন, চ্যানেল সাসপেন্ড হয়ে যাবে। যখন আপনার আইডিটা পুরানো হয়ে যাবে, ইউটিউব চ্যানেলটা পুরানো হয়ে যাবে, যখন ইউটিউব বুঝে ফেলবে না এটা এআই বানাচ্ছে না, এটা মানুষ বানাচ্ছে, রোবট বানাচ্ছে না, তখন আপনার আর সমস্যা নেই। শুরুর দিকে আপনার এইটা করতে হবে। আশা করি আমি আপনাদের বুঝাইতে পারছি। সো ওইটা আমি লিখব, মাই এফবি আইডি লেখা লিঙ্ক দিয়ে দিব। অ্যান্ড দেন লাস্টে আমি বেশ কিছু হ্যাশট্যাগও দিতে পারি। ঠিক আছে, হ্যাশট্যাগ, এই যে দেখেন এখানে আইসা পড়ছে, এই যে থ্রিলার, হ্যাশট্যাগ সাসপেন্স, এসইউএস। আচ্ছা, 2টা এস পড়ে গেছে তার জন্য আসলো না, সাসপেন্স। এই তো এরকম কিছু ট্যাগ আপনারা দিবেন। এইবার বাকি সব কিছু ঠিক আছে। এবার আমরা ট্যাগের মধ্যে যাব।
দেখেন ডেসক্রিপশনে আমরা যেটা যেটা দিছি ওইখান থেকে 22 10 12টা দিলেই এনাফ। ট্যাগ কীভাবে দিবেন? বাংলা থ্রিলার STROY স্টোরি এটা লিখবেন, লিখে একটা কমা দিয়ে দিবেন। আপনাদের তো কার্টুন থাকতে পারে, অন্য কোনো চ্যানেল থাকতে পারে, কুকিং চ্যানেল থাকতে পারে, যে যার যেই চ্যানেল থাকুক কোনো সমস্যা নেই, এভাবে লিখবেন বাংলা থ্রিলার স্টোরি, বাংলা সাসপেন্স স্টোরি। এই তো আমরা ওইখান থেকে খুঁজে খুঁজে বার করছিলাম না, এই যে এখান থেকে আমরা খুঁজে খুঁজে বার করছিলাম না যে কিওয়ার্ডগুলো কী কী। এখান থেকে আমাদের যেই কিওয়ার্ডটা হচ্ছে গিয়া ভালো লাগবে, আমাদের গল্পের সাথে পুরোপুরিভাবে মিলবে, সেই কিওয়ার্ডগুলো আমরা সুন্দরভাবে এখানে কপি পেস্ট করে দেবো। এই যে এবার আবার নোটপ্যাডের মধ্যে যাই, আরেকটা কোনটা দেওয়া যায়, সাসপেন্স থ্রিলার মুভিস, হ্যাঁ এটাও দেওয়া যায়। কপি করি, এখানে এসে পেস্ট করি, ঠিক আছে। আচ্ছা 2টা হয়ে গেছে ভুলে। ওয়েল, আপনারা আশা করি বুঝতে পারছেন, আমি 4টা দিছি, এইভাবে 10টা দিতে হবে, ঠিক আছে। সব কিছু করার পরে এইখানে প্রাইভেট যেটা আছে প্রাইভেটটা পাবলিক করে দিতে হবে। পাবলিক করার পরে এই যে উপরের সাইডে দেখেন সেভের মধ্যে যদি আপনি চাপ দিয়ে দেন তাহলে আপনার ভিডিওটা পাবলিক হয়ে যাবে। ওকে, ক্লাসটা অনেক বড় হয়ে গেল, আশা করি আমি আপনাদের নতুন কিছু শিখাইতে পারছি। এরপরও আমাদের বেশ কিছু জিনিস বাকি আছে, ঠিক আছে। আমি যদি এই ক্লাসটাতে আপনাদের আগ্রহ পাই, দেখি যে আপনারা ভালোই রেসপন্স করতেছেন, তাহলে অবশ্যই আমি যেটা করব সেটা হচ্ছে নেক্সট এপিসোডে আর অনেক কিছু আমাদের দেখা বাকি আছে, নিজ দেখা বাকি আছে, তারপরে আরও যে রিসার্চ মেথড আছে ওগুলো দেখা বাকি আছে, VidIQ কীভাবে ইউজ করতে হয় সেটা দেখা বাকি আছে, শর্ট ভিডিও কীভাবে আপলোড করতে হয় সেটা দেখা বাকি আছে, আরও অনেক বেশ কিছু টপিক আমাদের বাকি আছে। এটা জাস্ট বেসিক কিছু আমি আইডিয়া আপনাদেরকে দিলাম। আর এইভাবে যদি ভিডিও ছাড়েন, এইভাবে কিওয়ার্ড রিসার্চ করে, আর তারপর যদি ভিডিওটা ভালো হয় তাহলে ভিউজ না আসার কোনো সম্ভাবনা নাই, ভিউজ আপনার আসবেই, 100% গ্যারান্টি আমি দিলাম। ভিডিওটা ইন্টারেস্টিং হতে হবে, ভিডিওটা ভালো হতে হবে, তাহলে ভিউজ ইনশাল্লাহ আসবেই। ওকে, বুঝতে পারছেন তো? আপনারা যদি চান এটা নেক্সট এপিসোড আসুক তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানান, আমি চেষ্টা করব খুব দ্রুত নেক্সট এপিসোডটা নিয়ে আসতে। আর আমি যেই কোর্সের কথা ভিডিওর মধ্যে বললাম আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। আর যদি কেউ ভিডিও বানানো শিখতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। প্রথম কমেন্টে আমাদের গ্রুপ, আমাদের ফেসবুক পেজ, হোয়াটসঅ্যাপ সব কিছুর লিঙ্ক দেওয়া আছে, আপনারা একটু চেক করে নেবেন। আল্লাহ হাফেজ।